স্টল ফিডিং এ ছাগলের খামার করে লাভবান হতে চাইলে খাদ্যের গুণগত মানকে বজায় রেখে খাদ্যের খরচা কমাতে হবে। যদি এটা করতে না পারেন, স্টল ফিডিং এ ফার্ম করে কোনো লাভ পাবেন না। যেহেতু আমার খামার সম্পূর্ণ প্যালেট খাবারের উপরে চলে, ফার্স্ট টাইম যখন আমি প্যালেট খাবার তৈরি করি অনেক খরচা হয়, কিন্তু এই খরচা কমানোর জন্য আমি পরবর্তীতে আরো বেশ কিছু কাঁচামাল যুক্ত করি, যেটা কম রেটে আমি বাজারে পাই। কিন্তু আমার কথা, এর থেকে আরো খরচা কমাতে হবে। 1 কেজি প্যালেট খাবার যেন আমি 14 থেকে 15 টাকার মধ্যে করতে পারি, তাহলে কিন্তু আমি এখান থেকে ভালো প্রফিট করতে পারবো। তাহলে এবারে যেটা আমি খাদ্যের খরচা কমাতে যাচ্ছি, যে প্যালেট খাবার বানাবো, এর মধ্যে কি কি এমন কাঁচামাল আছে যেটা আমি কম খরচে বাজারে পাবো, যেটা দিয়ে আমি প্যালেট খাবারটিকে তৈরি করব। আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব, প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো, এবং পরবর্তীতে এর কি রেজাল্ট পাচ্ছি সেটারও কিন্তু আমি একটা ভিডিও অবশ্যই আপনাদেরকে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এবং ছাগল পালন সম্বন্ধিত এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলি দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। তো চলুন বন্ধুরা, এবারে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। আপনারা যারা ছাগল খামার করতেছেন অবশ্যই জানেন, একটা ছাগল খামারকে পরিচালনা করতে গেলে কতগুলো লেবারের প্রয়োজন হয়। তো বর্তমানে এমন একটা পরিস্থিতি চলছে, লেবার পাওয়া যাচ্ছে না। একজন লেবারকে ডাকার জন্য 3 দিন আমাকে অপেক্ষা করতে হয়। আর একটা ছাগলের খামার পরিচালনা করা মানে কি, পর্যাপ্ত ছাগলের খাবারের জন্য সবুজ ঘাস চাষ করতে হবে। যদি কেউ সাইলেজের উপর করেন, সাইলেজ করতে হবে। তো সাইলেজ বানাতে গেলে আমার ভুট্টা চাষ থেকে শুরু করে সাইলেজ কাটা, প্যাকেটিং করা, অনেক লেবারের প্রয়োজন পড়ে। কিন্তু এমন একটা পরিস্থিতি যেখানে লেবার কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, তাহলে কি করে একটা খামারকে পরিচালনা করা যায়? তো এর জন্য আমি ভাবি যে এমন একটা কিছু আমাকে খাদ্য তৈরি করতে হবে, যে খাদ্য আমি নিজেই করতে পারবো এবং একটা টাইম তৈরি করে আমি 1 মাস রাখতে পারবো, এবং প্রত্যেকদিন প্যাকেট খুলবো আর খাওয়াবো, যেন কোনো লেবারের প্রয়োজন না পড়ে। এর জন্য কিন্তু আমি এক দানা খাবারের কথা ভাবি, এবং আস্তে আস্তে আমি একটা প্রিমিক্স তৈরি করি, যেখানে বহু রকমের যে সাপ্লিমেন্ট গুলো থাকে, ফিড সাপ্লিমেন্ট, সেগুলো যুক্ত থাকে। কাঁচামাল হিসাবে আমি ভুট্টা, গমের যেটা চোপর বা গমের ভুসি যেটা আমরা বলি, ডালের খোসা, এগুলো আমি মিক্স করি। এরপরে ওইভাবেই মিক্স করে খাওয়ানো হয়। তাতে দেখি ওই মিশ্রণটা খাওয়ালে ইনডাইজেশনের একটা সমস্যা। তো ইনডাইজেশনের সমস্যার জন্য আমি কিন্তু শেষে এই প্যালেট মেশিনটা সংগ্রহ করি। এই প্যালেট মেশিন আনি, এরপরে আমি প্যালেট বানানো শুরু করি। তো ফার্স্ট টাইম যে আমি প্যালেট বানিয়েছি, এর মধ্যে কি কি দিয়েছিলাম, 5 কেজি কাঁচামাল হিসেবে 5 কেজি কাঁচা ভুট্টা, ওর মধ্যে থাকছে আমার 2 কেজি গমের ভুসি, 1 কেজি থাকছে মুসুর ডাল বা অন্যান্য ডালের ভুসি, এই হলো 8 কেজি। 1 কেজি দিতাম খোল, 9 কেজি, আর 1 কেজি আমি দিতাম হচ্ছে আতপ চাল, এই হচ্ছে 10 কেজি। তার মধ্যে আমার প্রিমিক্স তো থাকছেই। তাতে দেখা যাচ্ছে 1 কেজি খাবার তৈরি করতে গেলে আমার 35 থেকে 40 টাকা, অনেক খরচা। এই 35 থেকে 40 টাকা খরচা করে যদি আমি প্যালেট ফিড বানিয়ে আর এটা খাওয়াই, আমি কিন্তু ওখান থেকে প্রফিট পাবো না। তাহলে আমাকে ভাবতে হবে খাবারের খরচাকে কমাতে হবে। কিন্তু রেজাল্ট দুর্দান্ত পেয়েছি, সে নিয়ে কিন্তু কোনো কথা নেই। খাবারের খরচা কমানোর জন্য দ্বিতীয়বার আমি করি কি, 4 কেজি ভুট্টা, ওখানে 2 কেজি ধান, আর 4 কেজি কুড়ো, যেটা ধানের কুড়ো, আতপ চালের যে কুড়ো হয় সেই কুড়োটা ব্যবহার করি। এই হচ্ছে 10 কেজি। তাতে আমার খরচাটা চলে আসলো কিন্তু প্রায় 22 থেকে 25 টাকার মধ্যে। এতেও কিন্তু রেজাল্ট আমি ভালো পাই, কিন্তু আমাকে আরো খরচা কমাতে হবে। এইভাবেও যদি আমি খাওয়াই, অবশ্যই এতে প্রফিট আছে, কিন্তু প্রফিটের মার্জিনটা খুব কম, কিন্তু আমার তাতেও পোষাবে না, আর এর থেকেও আমাকে খরচা কমাতে হবে। তো এর থেকে খরচা কমানোর জন্য এবারে যেটা আমি ফিড বানাচ্ছি, এবারের ফিডে আমি কাঁচামালের মধ্যে যেমন ভুট্টা, কারণ ভুট্টা তো দিতেই হবে, কম বেশি জানেন ভুট্টার মধ্যে কার্বোহাইড্রেটের পার্সেন্টেজ বেশি থাকে, আর কার্বোহাইড্রেট এনার্জির মূল স্রোত। তো যার জন্য আমি ভুট্টা এবার দিচ্ছি 2 কেজি, 2 কেজি ভুট্টা দিচ্ছি। 2 কেজি দেবো হচ্ছে আমি ধান, 4 কেজি গেল, আর 6 কেজি দেবো এই হচ্ছে আতপ চালের কুড়ো, তাহলে হচ্ছে 10 কেজি। এর মধ্যে আমি
150 থেকে 200 গ্রাম সর্ষের খোলটা যুক্ত করব, আর আমার যে প্রিমিক্স সেটা থাকবে। তো আশা করি এতে হয়তো রেজাল্ট পাবো, কারণ আমার কিছু ধারণা আছে, যে ধারণার থেকেই বলছি। এই ভুট্টার কুড়োর মধ্যেই কিন্তু কার্বোহাইড্রেট থাকে, এর মধ্যে মিনারেল থাকে, এর মধ্যে প্রোটিনেরও কিছু পার্সেন্টেজ আছে, ফ্যাট আছে, সমস্ত কিছু আছে, কিন্তু কম মাত্রায়। তো আমি এই কুড়োটা বেশি দিচ্ছি, তার কারণে কিন্তু আমার যে সাপ্লিমেন্ট যেটা প্রিমিক্স তৈরি করেছি, সেই প্রিমিক্সটাকে কিন্তু আমি সঠিকভাবেই যুক্ত করব। মানে আমি যেটা উপলব্ধি করতে পেরেছি, যে ফিডটা আমি দিচ্ছি, সেকেন্ড টাইম যে ফিডটা দিয়েছিলাম, সেকেন্ড টাইমের ফিডে দুর্দান্ত রেজাল্ট। আর একটা ছাগলকে প্রত্যেকদিন আমাকে 500 গ্রাম দিতে হতো যদি একটা প্রাপ্তবয়স্ক ছাগল হয়, সেটা মা ছাগলের ক্ষেত্রে। আর খাসি ছাগলের ক্ষেত্রে 300-350 গ্রামে কিন্তু যথেষ্ট। তো এই কুড়োটা এক তো হচ্ছে কিছু মাত্রায় হলে এর মধ্যে নিউট্রিশন আছে, দ্বিতীয় হচ্ছে এটা পেট ভরানোর কাজ করবে, আর বাকিটা কিন্তু আমার যে সাপ্লিমেন্ট এবং ভুট্টা আর চাল থাকছে এটা কিন্তু পূরণ করবে। এক কথায় বলতে গেলে, যদি আমরা সুস্থভাবে ভাবি যে প্রত্যেকদিন একটা ছাগলকে ভালো মানের যদি আমরা কনসেন্ট্রেট ফিড দেই, 200 থেকে 250 গ্রাম দেওয়া উচিত, আর বাকিটা আপনি সবুজ ঘাস বা অন্যান্য দিয়ে পেট ভরাতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যে এখন যে ফিডটা বানাবো, 10 কেজির যে রেশিওটা বললাম, ভুট্টা থাকছে 2 কেজি, 2 কেজি চাল থাকছে, মানে এর মধ্যে কার্বোহাইড্রেট পর্যাপ্ত মাত্রায় রয়েছে, আর বাকি 6 কেজি এইটা থাকছে। তো কুড়োটা হচ্ছে পেট ভরানোর কাজ করবে, আর এই দুটো দিয়ে যে তার কনসেন্ট্রেট ফিডের যে যেটা রিকোয়ারমেন্ট থাকবে সেটা কিন্তু পূরণ করবে। তার মধ্যে কুড়োটা যে সম্পূর্ণ অপুষ্টি সেটাও না, এ কিন্তু যথেষ্ট পুষ্টিগুণ সম্পন্ন কুড়ো। কারণ গ্রামাঞ্চলে গরু যে পালন করা হয় কুড়োর উপরে নির্ভরশীল। আর বিশেষ করে যেটা আমি দেখেছি, আমাদের উত্তরবঙ্গে যতগুলো লোক শুয়োর পালন করে, শুয়োরের প্রধান খাদ্য হিসেবে কুড়োটা থাকে, তার মধ্যে কিছুই দিচ্ছি না। তো একটা শুয়োর যদি তার এই কুড়োর মধ্যে থেকে যদি সমস্ত রকমের শরীরের যে নিউট্রিশন সেটা যদি পেতে পারে, তাহলে ছাগল কেন পাবে না? তো আমাদের মাথায় রাখতে হবে কুড়োটা যেন ডাইজেস্ট হয়। তো তার জন্য কিন্তু প্যালেট মেশিন, যদি সরাসরি কেউ কুড়ো মিক্স করে দেন, দেখবেন কুড়োটা কিন্তু ডাইজেস্ট হবে না। যারা গরুকে কুড়ো খাওয়ান দেখবেন সকালবেলায় গোবরের সঙ্গে কুড়ো গোটা গোটা বেরিয়ে যায়, বোঝা যায়। কিন্তু প্যালেট মেশিনে যদি এটাকে আমরা দেই, তাহলে সেটা আর থাকে না, যেটা আমাদের ছাগলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এই যে এবারে যে ফিডটা বানাবো, কেমন রেজাল্ট হচ্ছে অবশ্যই পরবর্তীতে দেবো। আর এইবারে যে ফিডটা 14 থেকে 15 টাকা ম্যাক্সিমাম, তার মানে একটা ছাগলকে যদি প্রাপ্তবয়স্ক ছাগলকে যদি আমি 500 গ্রাম খাওয়াই, মানে আমার 6 থেকে 7 টাকা খরচা হবে। আশা করি এর থেকেও কম খরচা হবে, কারণ কুড়োটা কালেকশন করা নিয়ে কথা। যদি আমি অ্যাভেলেবেল পাই, যেমন এখন শীতকালের সিজন, এখন কুড়োটা অ্যাভেলেবেল হবে, অনেক কম রেটে আমি কিন্তু কুড়োটা পেয়ে যাব। ভিডিওটিকে আর বাড়িয়ে নিচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তীতে নতুন আরো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লাগে, ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো যদি কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান, সেটাও কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিও বানানোর জন্য। তো এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।